গত কয়েকদিনের মারামারি দেখে আমার কাছে মনে হচ্ছে ছাত্রদলের মনে আসলে অনেক কষ্ট। 17 বছর না খেয়ে থেকে ক্ষমতায় আসার পরও ছাত্র শিবিরের কারণে গত 5 মাস এখনো না খেয়ে আছে। এই কষ্ট আমরা বুঝি আপনাদের। পলাশী মার্কেট থেকে খাইতে পান না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার প্রকল্প 1 টাকাও খাইতে পান না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 10,000 কোটি টাকার প্রকল্প 1 টাকাও খাইতে পান না। আপনাদের কষ্ট আমরা বুঝি, 10% পান না কেন? এই কষ্টে বাড়াবাড়ি আপনাদের। আমি তারেক রহমানকে বলবো, আগে যেমন করে 10% চুপি চাপি নিয়ে নিতেন, এভাবে ছাত্রদলকে এখন দিয়ে দেন। তবু আর কারো চোখ উপড়ে ফেলেন না আল্লাহর ওয়াস্তে। 10% নীরবে দিয়ে দেন প্রয়োজনে, তবু ঢাকা আলিয়ার হল বন্ধ করেন না আল্লাহর ওয়াস্তে। আপনাদেরকে অনুরোধ করবো, সংগ্রামী ছাত্র জনতা, ছাত্রদল মনে করেছে 91 সালে ক্ষমতায় আসার পরে যেমন করে প্রত্যেকটা হল দখল করেছিল তেমন করে পারবে। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখল করার জন্য 5 বার চেষ্টা করেছে, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দখল করার জন্য অনেকবার চেষ্টা করেছে, প্রত্যেকবারে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার খায়েশ, তাদের এই ব্যর্থতার আউটপুট দিতে হয়েছে প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে। আপনারা দেখেছেন না? সর্বশেষ তাদের জন্য লজ্জা, বেরুবি এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তারা বন্ধ রেখেছে। আপনার জন্য লজ্জা হয়? এটা ছাত্র সংগঠন, প্রত্যেকটা ছাত্র সংসদে হেরেছেন। এমন হারের পর আবার নির্বাচিত জিএস এর উপর হাত তোলেন, কোন সাহসে এটা? সংগ্রামী ভাইরা, আমি তারেক রহমানকে অনুরোধ করব, শেখ হাসিনাকে ডুবানোর জন্য খুব বেশি কিছু লাগে নাই। ছাত্রলীগের কুকর্মই শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিছে। আপনি তারেক রহমান ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন জনপ্রিয়তার জন্য, আপনি তারেক রহমান নিজে গিয়ে খাল খনন করেন জনপ্রিয়তার জন্য। এই জনপ্রিয়তা থাকবে না। ছাত্রদলের কর্মের কারণেই আপনার পতন সুনিশ্চিত দেখা যাচ্ছে।